হজ থেকে ফিরে দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে। নারায়ণগঞ্জে মামলা চলমান, জমিতে বালু ভরাটের অভিযোগ, এলাকায় উত্তেজনা। উনি বাধা দিছে যে মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া জায়গা। আপনার স্বামীকে কে মারছে? উনি মারছে। ওনার নাম আনোয়ার হোসেন। উনি মারছে না? উনি কি লোকজন নিয়ে এসে মারছে না উনি একলাই? তখন একাই আছে। কি ব্যাপার আপনার বিরুদ্ধে ভাই এই অভিযোগটা বলেন, এবার বলেন একটু। নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় মামলা চলমান থাকা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সীমানা প্রাচীর ও গেট ভেঙে বালু ভরাটের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর জমির মালিক পক্ষের লোকজন এলাকায় না থাকার সুযোগে আনোয়ার হোসেনের নেতৃত্বে বহিরাগত লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, প্রথমে জমিটির প্রবেশ পথের গেট ও সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরে সেখানে বিপুল পরিমাণ বালু ফেলে জমি ভরাটের কাজ শুরু করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রভাবশালী মহল ও তাদের স্বজনদের মাধ্যমে ওই জায়গাটি দখলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সেই পক্ষের লোকজন এলাকায় অনুপস্থিত থাকার সুযোগে নতুন করে জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এদিকে জমিতে বসবাসরত এক ভাড়াটিয়া ঘটনাটি জানতে চাইলে তাকে চর থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে সেখানে বালু ভরাট করা হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, মালিকানা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করে কিভাবে একটি পক্ষ জমিতে প্রবেশ করে সীমানার দেয়াল ভেঙে বালু ভরাটের কাজ চালাচ্ছে? অভিযোগের বিষয়ে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলা হলে তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, আমাদের জায়গা আমরা বুঝে নিয়েছি। তবে তার বক্তব্য চলাকালে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় এক পর্যায়ে আনোয়ার হোসেন ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় সস্তাপুর এলাকায় বর্তমানে উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জমিটির মালিকানা ও দখল নিয়ে যেহেতু মামলা চলমান রয়েছে, তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষ যেন জোরপূর্বক জমির দখল নিতে না পারে সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একটা লোক বাধা দেওয়ার পরে আপনি তার গায়ে হাত তুলছেন কেন? না না, রাস্তা বুঝছি, আপনি কিসের বলে এগুলো করছেন ভাই? আপনি কিসের বলে এগুলো করতেছেন? আচ্ছা, রাজনীতি না করলে একটা লোক একটা জায়গা নিয়ে মামলা চলমান, মামলা চলাকালীন অবস্থায় আপনি কিভাবে এটা করতে পারেন? না না, করতে পারেন না। আপনি কেন গায়ে হাত তুললেন? আনোয়ার গায়ে হাত তুলেন কেন? কাকে মারছে? উনি বাধা দিছে যে মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া জায়গা। আপনার স্বামীকে কে মারছে? উনি মারছে। ওনার নাম আনোয়ার হোসেন। উনি মারছে না? উনি কি লোকজন নিয়ে এসে মারছে না উনি একলাই? তখন একাই আছে। কি ব্যাপার আপনার বিরুদ্ধে ভাই এই অভিযোগটা বলেন, এবার বলেন একটু। কেন এটা মাংস?